প্রিয় ছাত্রছাত্রীরা, এই মুহূর্তে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। অবশ্যই তোমরা প্রত্যেকে এই পর্বটি ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং এই পর্বটি তোমার বাকি বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও। তো পর্বটি হচ্ছে, দেখো, তোমাদের আবারও সিলেবাস পরিবর্তন। তো এই বিষয়টি নিয়েই আজকের এই পর্ব আলোচনা করছি। তাই আবারও বলছি, পর্বটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস, ঠিক আছে? তো 40 নম্বরে পরীক্ষা হবে, যেটা কিন্তু এমসিকিউ, সেটা তোমাদের আমি প্রথমেই কিন্তু আগে বলে দিয়েছি, ঠিক আছে? তো এখানে এই যে গল্প, প্রবন্ধ, কবিতা, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা, মানে দ্বিতীয় যে বইটা রয়েছে ভাষার, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, তো এই পার্টগুলো রয়েছে। তবে তোমরা আরও দেখো, এইটা তোমাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এই জায়গাটা ভালো করে ফলো করো। এই যে থার্ড সেমিস্টারে যে কোন কোন টপিকগুলো দেওয়া রয়েছে তারপরে আমি বলছি। দেখো, প্রথমে রয়েছে গল্প আদরিণী, যেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। কবিতা রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ, দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ। ভারতীয় গল্প পোর্টরাজ শঙ্কর রাও খরাট, অনুবাদ করেছে সুনন্দন চক্রবর্তী। আর আন্তর্জাতিক কবিতা রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। তো এই জায়গাটাতেই তোমাদেরকে আমি বলে রাখি, এটা কিন্তু পর্ষদেরই দেওয়া একটি তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাই আমি আলোচনা করছি। এবারে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে পর্ষদ তোমাদের যে বইটি, অর্থাৎ বাংলা বইটি ডাউনলোড করে নিতে বলেছে, যেখান থেকে ডাউনলোড করে কিন্তু বইগুলি পড়তে হবে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে তোমাদের পর্ষদ থেকে দেওয়া বইয়ের পিডিএফ, ঠিক আছে? এইটা এখানে দেখো, তোমাদের যে প্রথম যে গল্পটা রয়েছে এটা ঠিকঠাকই আছে, আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। এর পরবর্তীতে চলে যাও। দেখো, পরবর্তীতে তোমাদেরকে একটা কবিতা পড়িয়েছিলাম, অন্ধকার লেখাগুচ্ছ, ঠিক আছে? এই যে এই অন্ধকার লেখাগুচ্ছ, যেটি কিন্তু শ্রীজাতের 14তম একটি কবিতা, অন্ধকার লেখাগুচ্ছ। এখানেই এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির নাম বদলে কিন্তু হয়ে গেছে ধর্ম, ঠিক আছে? তো তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই অন্ধকার লেখাগুচ্ছ আর ধর্ম দুটোই কিন্তু একই, ঠিক আছে? শুধু নামটা বদল হয়েছে। তো তোমরা যারা অন্ধকার লেখাগুচ্ছ হিসেবে ওটা পড়ছো, তোমরা পড়বে এখন থেকে ধর্ম নামে। ধর্ম কবিতাটি কার লেখা? সৃজিত বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্তু এই ধর্ম। তো সেখানে শ্রীজাত সম্পর্কে যা যা কবি পরিচিতি দেওয়া রয়েছে, তোমরা সেই পার্টগুলো ভালো করে পড়বে এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা লাইন ধরে ধরে আলাদা আলাদা অধ্যায়গুলো দেখবে খুব সহজ ভাষায় তোমাদের বোঝানো রয়েছে, তার প্রশ্ন উত্তর আলোচনা করা রয়েছে। তোমরা অবশ্যই দেখো, পাশাপাশি তোমরা প্লেলিস্ট ফলো করো। প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ যে কবিতা, গল্প, ভাষার অংশগুলো রয়েছে, সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে এবং ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তার জন্য পর্বগুলো দেখো, তোমাদের সেখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। আর এখানে কিন্তু সিলেবাসে একটুও পরিবর্তন হয়নি, তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ অন্ধকার লেখাগুচ্ছ এবং ধর্ম দুটো কবিতাই সেম, শুধু নামটা কিন্তু বদল হয়েছে, ঠিক আছে? এইটাই তোমাদের জানানোর ছিল। তো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তোমরা পেয়ে গেলে, পাশাপাশি এটা তোমরা টেলিগ্রামেও পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই পর্বটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও এবং ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি পর্বটা অনেক অনেক শেয়ার করে দাও, তাহলে তারাও জানতে পারবে, বুঝতে পারবে। নয়তো তারাও কিন্তু এরকমভাবেই ঘাবড়ে যাবে। তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আবারও বলছি, কবিতা তোমরা যেমন পড়েছো তেমনই পড়ো, শুধু নামটা এখন থেকে পড়বে ধর্ম। ওকে?